থাকা সত্ত্বেও কেন বাংলাদেশে আইন তাকে 128 দিন সময় লাগবে তার বিচার কার্যক্রম শুরু করতে? কেন বাংলাদেশের আইন কি এত কি দুর্বল, নাকি ডাক্তার যে অন্তর্বর্তী সরকার প্রধান যিনি ডাক্তার ইউনূস সাহেব একে এতই দুর্বল? যে আপনি যদি দুর্বল হয়ে থাকেন তাহলে আমি বলবো যে আপনি যত দ্রুত সম্ভব, যে আপনি যদি রাষ্ট্র চালাতে ব্যর্থ হন, তাহলে আমি বলবো যত দ্রুত সম্ভব একটা স্থানীয় নির্বাচন গঠন করেন, স্থানীয় নির্বাচন দিয়ে দেন, জাতীয় নির্বাচন গঠন হয়ে যাবে। তাহলে দেখবেন যে বাংলাদেশে যে স্থিরতা যে এটা কমে যাবে। দর্শক নারী শিশুরা, আমাদের মা বোনেরা ভালো থাকবে। বাংলাদেশে আমরা এই দর্শন প্রতিরোধ করার জন্য বাংলাদেশ ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিরোধ করার জন্য রাজপথে আছে, রাজপথ ইনশাল্লাহ থাকবে। আমি আমার বক্তব্য এমন সর্বোচ্চ এমন এই দর্শকের বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিরোধ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে ঘুরে করবে ইনশাল্লাহ। আমি আমার বক্তব্য ধন্যবাদ। এই বাংলার মাটিতে কোনো দর্শকের ঠাঁই হবে না। আপনারা এখন এই মাত্র বক্তব্য রাখবেন বিশ্ব ছাত্র দলের ছাত্র নেতা সোহেল। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আপনারা অবগত রয়েছেন দেশে চলমান দর্শনের মতো জঘন্য অপরাধ এতটাই ছড়িয়ে পড়েছে যে একটা 8 বছরের শিশু ওই দর্শক হায়নাদের কাছে নিরাপদ নয়। আমরা দেখেছি ডক্টর ইউনূস সাহেব এদেশের মানুষ আপনারা দেখেছেন সারা বাংলাদেশে যে ভয়াবহ দর্শনের যে উত্তাপ সেটি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা কি এটাই মনে করতে পারি যে এই সরকারের প্রশাসন এতটা দুর্বল হয়ে কেন কাজ করছে? প্রশাসনের দৃষ্টি আমি একটাই কথা বলবো, আপনারা কিন্তু এই দর্শকদের শনাক্ত করা সত্ত্বেও কেন তাদের বিচারের দাবি করছেন না, কেন তাদেরকে আইনের আওতায় আনেন না? তাহলে আমরা বুঝে নেব এখানে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা দর্শকদের পক্ষে। 8 বছরের একটি শিশু আসিয়া তার দর্শনের সকল সত্যতা থাকা সত্ত্বেও এই সরকার এই বিচার করার জন্য 180 দিনের একটি রোডম্যাপ ধরে রেখেছে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আর নাটকীয়তা করেন না এই দেশের নারী বোনদেরকে নিয়ে। যে নারীর গর্ভে জন্মে নেওয়া পুরুষ, সেই নারীকে কিভাবে গণধর্ষণ করে, সেই কুলাঙ্গাররা কিভাবে বাংলাদেশের মাটিতে ঘুরে বেরোচ্ছে, কাদের ইন্ধন, এটা আমাদেরকে স্পষ্ট ক্লিয়ার করতে হবে ডক্টর ইউনূস সাহেব। আর দড়ি লাগলে দড়ি নে, দর্শকের ফাঁসি দে, দর্শকের ফাঁসি দে, দড়ি লাগলে দড়ি নে, আমার সোনার বাংলায় দর্শকের ঠাঁই নাই, দর্শকের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় দর্শকের ঠাঁই নাই, দড়ি লাগলে দড়ি নে, দর্শকের ফাঁসি দে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, বর্তমান চলমান দেশের যে পরিস্থিতি, আমরা এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য এই দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে নেয় যে আমার মা বোনেরা আজকে বাড়িতে থাকাও নিরাপদ নয়। মানুষ এই রমজান মাসে মানুষ তারাবির সময় নামাজ পড়তে পুরুষরা মসজিদে আসে, কিন্তু আমার মা বোনরা বাড়িতে একলা থাকার যে ভয় আজকে তা সারা বাংলাদেশের নারীরা সেটি উপলব্ধি করছে। ডক্টর ইউনূস সাহেব, আপনার প্রশাসন এবং আপনাকে এই দেশের জনগণ ক্ষমতায় বসিয়েছে, ওই গণভবন ভাড়া দেওয়া হয়নি আপনাকে গণভবনের ওই দায়িত্ব দেওয়া হয়েছে দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমরা দেখতেছি আপনি গণভবনে বসে সাক্ষাৎকার দেন, দর্শকদের বিচার নাকি 180 দিন পর করা হবে। অতএব আমরা আর 1971
মা বোনদের নির্যাতনে বাংলাদেশের মানুষ দেখতে চায় না। অন্যথায় এই বাংলাদেশের মানুষকে নিয়ে আর কোন রঙ্গ তামাশা আপনি করবেন না। আপনি কিসের সংস্কার করবেন? আপনি সংস্কারের নামে দিন দিন অপরাধের একটা সাম্রাজ্য খুলে বসেছেন। এই দেশের মা বোনদের যদি আর একটিবার ধর্ষণের অভিযোগ উঠে, আবারও এই দেশের মানুষ আন্দোলনের জন্য রাজপথে নামবে। তখন আপনি ডক্টর ইউনূস সাহেব কোন বিপদে পড়বেন সেটি আপনি নিজে একটু বিবেচনা করে দেখবেন। আমি প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এই দেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সর্বদাই সজাগ থাকবেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রশাসনের এই নীরবতা। এই নীরবতা কিসের? এই নীরবতা বুঝিয়ে দিচ্ছে প্রশাসন এখনো ওই পালিয়ে যাওয়া স্বৈরাচার দর্শকদের হয়ে কাজে লিপ্ত আছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা এই দেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে। আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে এই দর্শকদের, যে গডফাদাররা এই দর্শনকারীদের শনাক্ত করে দেশের আইনের আওতায় আনবেন এবং দর্শকদের সর্বোচ্চ বিচার, ফাঁসির রায় কার্যকরার দাবি জানাচ্ছি। এবং গতকালকে দেখলাম আসিয়া দর্শনের প্রতিবাদে নারায়ণগঞ্জ চাষারা ছাত্র দলের অপূর্ব নামের এক ছাত্রদল কর্মী প্রতিবাদ শেষে বাড়ি যাওয়ার পথে ঘাতকদের ছুরির আঘাতে নিহত হয়। আমরা এতে বুঝি যে এটি পূর্ব পরিকল্পিত দর্শন করা হয় এবং এই দর্শনকে যারা প্রতিবাদ করে তারা মৃত্যুর টার্গেট হয়। এই সরকারকে আমি আবারও বলে দেব, দর্শকদের ফাঁসি দেন জনসম্মুখে, একটি বিচার করেন, দেখবেন তারপর থেকে ওই দর্শকরা নারী দর্শন তো দূরের কথা, আমার মা বোনদের দিকে খারাপ নজরও তাকাবে না। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল ২ নং পূর্বলী ইউনিয়ন শাখার পক্ষ থেকে একটি কথা বলতে চাই। আমরা কিন্তু এই দেশের মানুষের জানমাল নিরাপত্তার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ভ্যানগার্ড হিসাবে পরিচিত। আমি ইতিপূর্বে লক্ষ্য করেছি বাংলাদেশে ৫ই আগস্টের পরে কিছু সংগঠনের উত্তাদি বেড়ে গিয়েছে। এতে আমরা বুঝতে হবে স্বৈরাচারের দল বাড়ি করার জন্য কিছু সংগঠন এই দেশের হয়ে যাওয়া যে অপকর্ম তার প্রতিবাদ না করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে। এই দেশে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই দেশের মানুষের জনপ্রিয় একটি সংগঠন, এই দেশের মানুষের আস্থা এবং প্রতিফলনের একটি সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের ভ্যানগার্ড হিসাবে পরিচিত। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় এই দেশের মানুষের নিরাপত্তা এবং এই সাধারণ শিক্ষার্থীদের ভ্যানগার্ড হিসাবে সর্বোচ্চ আমরা থাকবো। ইনশাল্লাহ সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে আগামী বাংলাদেশ হবে দর্শন মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে নির্বিঘ্নে নির্ভয়ে রাস্তাঘাটে চলাচলের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে মানুষের কথা বলার অধিকারের বাংলাদেশ। কিন্তু এই সুযোগকে যদি কেউ পুঁজি করে ওই ৯০-এর দোষকদেরকে ওই পাকিস্তানি এজেন্ট বাস্তবায়ন করবে, ওই ইন্ডিয়ান এজেন্ট বাস্তবায়ন করবে, আর আমার বাংলাদেশে তা নির্যাতনে পরিণত হবে, আমার বাম বোনরা দর্শন হবে, আর এই বাংলাদেশের মানুষ তা তাকিয়ে দেখবে না। আমরা প্রতিনিয়ত আন্দোলন নয়, আমরা চূড়ান্ত আন্দোলনে পৌঁছে যাব। কিন্তু এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। এরই সাথে সাথে আমি ছাত্র দলের প্রত্যেকটি নেতা কর্মীকে বলবো, সশস্ত্র পাহারা থাকবে, কোনো প্রপাগান্ডাকারীকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে এই দেশের নারী বোনদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা ছাত্র দলের প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি বোনের ভাই হিসাবে থাকবো তাদের পাশে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
এই বক্তব্য রাখবেন পূর্ব এলিশা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বারবার তারা নির্যাতিত নজরুল ইসলাম সুমন। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য তাকে বিশেষ অনুরোধ করা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন বাংলাদেশে এই হাসিনা সরকার পতন হওয়ার পরে বাংলাদেশের প্রত্যেকটা স্থানে এক ভয়াবহ ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। যেই ষড়যন্ত্রে যাদেরকে ব্যবহার করা হচ্ছে, এই মানুষের ভিতরে ঢুকে কোন দলের সংগঠনের সাথে ঢুকে ছাত্রলীগ যুবলীগেরা এখন দর্শনে মেতে উঠেছে। আওয়ামী লীগ বসে নেই। আওয়ামী লীগ বরাবরের মতো ডক্টর ইউনূসকে ব্যর্থ করার জন্য একটি বড় ধরনের ষড়যন্ত্র করছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাংলার মানুষই ঘুমায় না, বাংলার মানুষের রক্ত জেগে থাকে সারাদিন 24 ঘন্টা। আপনাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, আপনারা যদি এখনো এই সন্ত্রাসীদেরকে, এখনো এই দর্শকদেরকে যদি মোকাবেলা না করেন, এই চাঁদাবাজদেরকে, এই জুলুমকারীদেরকে, এই অত্যাচারীদেরকে নির্মূল না করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে এই বাংলাদেশের জনগণ নেমে পড়বে। আপনারা মনে করেছেন আমরা কিছু বুঝি না, আপনারা এখনো ওই হাসিনার দালাল, এজন্য আপনারা কোনো কাজ করছেন না। আপনাদেরকে ঢেলেও রাস্তায় নামানো যাচ্ছে না। আপনারা ইউনিফর্ম পরে আপনারা বাড়িতে খেলায় বসে থাকেন, কিন্তু মনে রাখবেন বাংলার মানুষ যদি আবারও জেগে উঠে আপনাদের গায়ে থেকে ইউনিফর্ম খুলে নেবে। সর্বশেষ আমি বলতে চাই, সুপ্রিয় নেতৃবৃন্দ, ছাত্রদের নেতৃবৃন্দ, মডেল কলেজ, পূর্ব এলিশা ইউনিয়ন, ভোলা কলেজ যত ছাত্রনেতারা আছেন, আপনারা দৃষ্টি রাখবেন এই যেন আমার এলাকায় আপনারা পর থাকবেন, কোন ধরনের দর্শন ইফটিজিং যেন না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। আমাদের ভোলা জেলা ছাত্র দলের সভাপতি সহ-সভাপতি জসিম ভাই নির্দেশিত ক্রমে কেন্দ্রীয় কর্মসূচির অংশগ্রহণের আজকের এই মানববন্ধন সভায় আমরা উপস্থিত আছেন পূর্ব এলিশা ইউনিয়ন ছাত্রদল সোহেল গাজী, উপস্থিত ছাত্রদল জুয়েল, উপস্থিত মিজানুর রহমান, উপস্থিত মাসুদ, উপস্থিত আমার ছাত্র সংগঠনের সকল নেতৃবৃন্দ। আমাদের সকলের একটাই দাবি যে দর্শক যারা দর্শন করেছে এরা কোনো জাতির বন্ধু হতে পারে না, জাতির শত্রু। আমাদের তারেক রহমান যদি ক্ষমতায় আসে, আমরা আশ্বস্ত করতে চাই, যদি তারেক রহমান ক্ষমতায় আসে যে 180 দিনের বিচার হওয়ার কথা, তা আমরা 18 দিনে নিয়ে আসবো। এটা হবে আমাদের সকলের দাবি। পুলিশ কেন নীরব হয়? আমার বোন দর্শন হয়, পুলিশ কেন নীরব হয়? দর্শকের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা দর্শকের চামড়া। আমার বোন দর্শন হয়, পুলিশ কেন নীরব হয়? সুপ্রিয় নেতৃবৃন্দ, তাই সকলকে বলবো আপনারা সজাগ থাকবেন, আপনারা প্রত্যেকটা মরে মরে সজাগ থাকবেন, কোন রকম এই হাসিনা অপকর্ম যেন না করতে পারে আমার বোনের দিকে, এই বোনের দিকে আর কোন অপকর্ম যেন না হয়, দর্শক যেন এভাবে না করতে পারে, আপনারা এটা দৃষ্টি রাখবেন। আমাদেরকে মিডিয়ার মাধ্যমে বহির্বিশ্বে খারাপ করার জন্য এই হাসিনা উঠে পড়ে লেগেছে। হাসিনা বসে নেই, দেশ ছেড়ে পালালেও তার কার্যক্রম এই কার্যক্রম চলতেছে বাংলাদেশে, প্রত্যেকটা মোড়ে মোড়ে চলতেছে। এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ষড়যন্ত্রে লিপ্ত আছে, আমাদের দলের ভিতরে বিভাজন করার চেষ্টা চালাচ্ছে, আমরা কিন্তু প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। তাই আপনারা সবাই এদিকে দৃষ্টি রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্র দল জিন্দাবাদ।